সারা দেশে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি উপরে বইছে, মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ। আমরা আছি এখন রুফটপ গার্ডেনে। আমাদের ছাদ কৃষিতে একটি মাচায় সবজি তাপমাত্রার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হয়ে গেল তাহলে ভিডিওটি আমাদের সম্পূর্ণই দেখতে থাকো। আমাদের সবজি মাচায় গাছগুলো দেখতে পাচ্ছেন, সবজি গাছ কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় এই সবজি গাছগুলো এখন নিয়মিত ফলন দিতে পারছে না, এবং যদিও ফলন কিছু আসছে এবং সবজি আসে তা প্রথম দিকে নষ্ট হয়ে যাচ্ছে এবং তাপমাত্রার কারণে সম্ভবত। আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ঝিঙ্গা। এবার প্রচুর পরিমাণ ঝিঙ্গা আসছিল আমাদের ছাদ কৃষি রুফটপ গার্ডেনে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ঝিঙ্গাগুলো বড় হচ্ছে না। মানে ঝিঙ্গা এরকম সাইজ হয়ে, মানে 7-8 ইঞ্চি হয়ে এই নিচের অংশগুলো এরকম শুকিয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে। এই রোগটা কি রোদের জন্য, অতিরিক্ত তাপমাত্রার জন্য, না কোনো সমস্যার থাকার কারণে এরকম হচ্ছে? আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে একটু হেল্প করেন। অতিরিক্ত রোদ থাকার কারণে নিয়মিত সেচ ব্যবস্থা রাখি আমরা। এই গাছটাগুলো আপনাদের সেচ ব্যবস্থা দেখাচ্ছি। এই যেখানে আমরা 1 মিনিট আগে এখানে পানি দেওয়া হয়েছে, সকাল এবং সন্ধ্যায় আমরা পানি দেই। এতটা যে রোদের তাপ থাকে, 2 বেলা পানি দেই টবে, তারপরেও শুকিয়ে যাচ্ছে। আমাদের গাছের নিচের অংশ দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটি সবজি সাথে দিয়েছিলাম, সেটি হলো উস্তা অথবা করলা। এইগুলোরও সেম অবস্থা। আপনাদের একটু দেখাচ্ছি, এই এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের একটু খেয়াল করে দেখাচ্ছি, এই যে উস্তা অথবা করলা এগুলো কিন্তু আসতেছে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটার গোড়া অথবা আগার অংশে কিছু অংশ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। মানে ওই ঝিঙ্গার মতোই এটারও সমস্যা হচ্ছে। এগুলো বেকার তারা আরও আছে, এই যে এই যেগুলো এটাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। কী জন্য এরকম হলুদ হয়ে যাচ্ছে? গাছে ফলন টিকছে না, কি জন্য? প্রচুর পরিমাণ ফলন আসতেছে, মানে উস্তারও ফলন আসতেছে বেশ ভালো এবং ঝিঙ্গারও ফলন আসতেছে বেশ ভালো। দেখ একটি অংশে কতগুলো ঝিঙ্গা, মানে শুধু এগুলোই মাছ আসে না, আরও ঝিঙ্গা আসছে, অনেক ঝিঙ্গা আসছিল, কিন্তু ওই ঝিঙ্গাগুলো টিকেনি। ওই ঝিঙ্গাগুলো মনে করেন এরকম হয়ে ক্ষতি হয়ে গেছে। মানে আমাদের গাছে এরকম ঝিঙ্গা আসবে আমরা কল্পনাও করিনি, কিন্তু বাস্তবতা হলো আমরা একটি ঝিঙ্গাও বড় করতে পারলাম না। মানে শুরুতেই এই যে এরকম সমস্যা হয়ে যাচ্ছে, নিচের অংশ শুকিয়ে যাচ্ছে এবং উপরের অংশ কিছু থাকছে, বেশিরভাগই একবার পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। চারদিকে শুধু ঝিঙ্গা। এরকম ঝিঙ্গা আসবে আমরা কল্পনাও করতে পারিনি। এই যে এটাও কিন্তু ঝিঙ্গা, এটাও কিন্তু ঝিঙ্গা, এটাও কিন্তু ঝিঙ্গা ছিল, এটা শুকিয়ে শুটকি হয়ে গেছে। মানে ঝিঙ্গা একবারে নিচে থেকে আস্তে 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 মানে ডোগা যে দূর গেছে সেদিকে ঝিঙ্গা আসছে। আপনাদের এই দিকে চিপে দিকে আরেকটু দেখাচ্ছি, এই যে দিকেও ঝিঙ্গা। এত ঝিঙ্গা হয়েছে, আমরা এবছর ঝিঙ্গা খেয়েও আমরা মার্কেটে কিছু বিক্রি করতে পারতাম। বর্তমানে ঝিঙ্গার কেজি 80 টাকা গুলশান এইদিকে চলতেছে। আপনাদের এলাকা প্রাইস কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন আমাদের গাছের উপরের অংশ একসাথে 3 সবজি এবং পুঁইশাক আছে, উস্তা আছে এবং ঝিঙ্গা, 3টি সবজি দিয়েছিলাম। মানে আমাদের এই গাছে এই সমস্যা না, যেগুলো সিঙ্গেল গাছেও সবজি, একটি মাচায় একটি সবজি, সেই গাছগুলোতেও একই সমস্যা হচ্ছে। মানে ফলন কিছু অংশ আসছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, যে কোনো একটা না নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবজি যে সময় আমরা রোপণ করেছিলাম টবে, তখন আমরা মাটি প্রণালী তৈরি করেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করি। আমরা এরকম একটা ট্যাপ নিজে হাতে তৈরি করেছিলাম, ইট দিয়ে গাঁথনি করে। আমরা এই মাটিগুলো নিয়েছিলাম, কিছু অংশ গোবর এবং কিছু অংশ মাটি এবং কিছু অংশ কাঠের গুঁড়া এবং কিছু অংশ হাড়ের গুঁড়া আছে, মিশ্রিত করে 15 দিনে আবদ্ধ রেখে তার পরবর্তীতে আমরা এই গাছগুলো রোপণ করেছিলাম। আমাদের এটা হলো ঝিঙ্গা গাছ, আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পুঁইশাক, এবং পুঁইশাকে একটা রোগ হয়েছে, এই যে পাতা ছিদ্রকারী, এটাও একটা রোগ। এখানে রোপণ করেছিলাম উস্তারও সেই একই সমস্যা। মানে যে কোনো সবজি এখন এই বছর তাপমাত্রার কারণে না অন্য কোনো ভাইরাসের কারণে আক্রান্তের কারণে এরকম সবজি বিপর্যয় হচ্ছে কেন বুঝতে পারছে না প্রিয় গাইস। আপনাদের কেউ যদি জানা থাকে এরকম সবজি সমস্যা হচ্ছে,
গাছে সবজি আসতেছে, সবজি থাকছে না, হলুদ হয়ে পড়ে যাচ্ছে উস্তা, এবং ঝিঙ্গার নিচের অংশ হলুদ হয়ে যাচ্ছে। এই রোগটির নাম কি এবং কি চিকিৎসা করলে এই রোগটি ভালো হবে, এই উপায় যদি আপনাদের জানা থাকে প্লিজ আমাদের চ্যানেলটিতে কমেন্ট করুন। কি সুন্দর লাগছে না? সেই আমরা এখন আছি রুফটপ গার্ডেনে, তারপরও দেখতে পাচ্ছেন আমাদের সবজি কি সুন্দরভাবে আসতেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সবজিগুলো আমরা টিকাইতে পারতেছি না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।